আগরতলা প্রেস ক্লাব সারা বছরই বিভিন্ন খেলাধুলোর আয়োজন করে থাকে। তারই অঙ্গ হিসেবে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি ইন্টার সাব ডিভিশনাল প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবছর এই টুর্নামেন্টের দ্বিতীয় বছরে পা দিল। ক্রীড়া পর্ষদের অধীন ভোলাগিরি মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন মহকুমার স্বীকৃত প্রেস ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। আগামী 8 ফেব্রুয়ারির মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য নাম জমা দেওয়ার আহ্বান রাখলেন আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই টুর্নামেন্টের নিয়ম কানুন নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন অলোক ঘোষ। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে সহ অন্যান্যরা। আবারও রিপিট করছি, আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি এই দুদিন ব্যাপী এই টুর্নামেন্টটা হবে আমাদের ভোলাগিরি যে রাজ্য ক্রীড়া পরিষদের যে মাঠ, সেই মাঠে হবে। যেহেতু ক্রিকেট একটা লম্বা প্রসেসের খেলা, তার জন্য আমরা এই খেলাটাকে আরেকটু আকর্ষণ করার জন্য আমরা এই ফরম্যাটটাকে T10 ফরম্যাটে এসেছি। 10 ওভারের খেলা এবং রাজ্যের যে সমস্ত স্বীকৃত প্রেস ক্লাব যারা আছে তাদেরকে আমরা ওপেনলি আমন্ত্রণ করছি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা এই টুর্নামেন্টে নাম নথিভুক্ত করার জন্য আমরা শেষ দিন ধার্য করেছি 8 ফেব্রুয়ারি। এবং এই টুর্নামেন্টের যে সমস্ত আগরতলা প্রেস ক্লাব সহ যে সমস্ত প্রেস ক্লাব অংশ নেবে তাদেরকে আমাদের এই আগরতলা প্রেস ক্লাবের যিনি যুগ্ম সচিব তথা আগরতলা স্পোর্টস সাব কমিটির যিনি কনভেনার অভিষেকদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। একটা বিষয় আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি যে এই আগরতলা প্রেস ক্লাবের এই আন্তঃ প্রেস ক্লাবের যে সমস্ত টিম অংশ নেবে, আমরা আমাদের এই হাউস থেকে আজকে আমরা তাদেরকে অনুরোধ জানাবো যারা সবাই অংশগ্রহণ করবেন, সমস্ত প্রেস ক্লাব যেন অংশগ্রহণ করে। এবং দুদিনের এখানে টুর্নামেন্ট চলাকালীন যা রিফ্রেশমেন্ট, লাঞ্চ, যার ব্যবস্থা আগরতলা প্রেস ক্লাব করবে। পাশাপাশি এই টুর্নামেন্টের যে সমস্ত পুরস্কার আমরা আপাতত আমাদের রেখেছি, সেখানে আমরা চ্যাম্পিয়ন, রানার্স প্রাইজ ছাড়াও থাকবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার এবং প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ।